এসো। ঠিক আছে, তুমি রেস্ট নাও। তোমার ভালোবাসাকে এভাবেই ছেড়ে চলে যাচ্ছ? এত বছর পর একে অপরের সঙ্গে দেখা হলো আমাদের, আর এভাবে চলে যাবে? ভাবছি যে তোমার কাছ থেকে আজকে স্পেশাল কিছু ট্রিট নিই। হ্যাঁ, তুমি কি স্পেশাল জিজ্ঞাসা করতে চাইছো? আমি সেটা খুব ভালো করে জানি। যদি আমার হাজবেন্ড আমাদের দুজনকে দেখে নেয় না, আমাদের দুজনকেই শেষ করে দেবে। তোমার স্বামী কি করে দেখতে পাবে? সে তো চোখে দেখতে পায় না, তাই না? এই, আরে সব ব্যাপারকে তুমি হালকাভাবে নিও না, ঠিক আছে? তুমি এখানে যে থাকবে সেটা ভেবেই আমার খুব ভয় করছে। যদি তোমার ব্যাপারে যদি জানতে পারে না, তাহলে আমি শেষ। ছোটখাটো ব্যাপারগুলোর জন্য এত কেন ভাবছো তুমি? তোমার কাছে যে আমি এখন আছি সেটা তুমি ছাড়া আর কেউ জানে না। এভাবে ভয় পেও না তুমি। হুম। সীমা, 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 তোমার সাহসের প্রশংসা করতেই হয়। হ্যাঁ, সীমা, আরে বাবারে। সীমা, 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 কোথায় তুমি? সীমা, আরে কোথায় তুমি সীমা? আরে কোথায় গেল? আরে আমার খুব ভয় করছে, এসব আমি পরে দেখে নেব। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা শোনো না, তুমি আমাকে ডাকলে এক্ষুনি? হ্যাঁ, আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাশের রুমেও গিয়েছিলাম। আহ, দেখো, রান্নাঘরে অনেক বাসন পড়েছিল, তাই আমি গেছিলাম। ও তাই নাকি? কিন্তু পাশের রুম থেকে কারোর গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সেই জন্যই ভাবলাম তুমি হয়তো ওখানেই আছো, তাই জন্যই ডাকতে গিয়েছিলাম। দেখো, ওখানে এরকম কেউ ছিল না। আমার মনে হয় তুমি ভুল ভাবছো। ঠিক আছে, ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। হুম। কিসের জন্য এসেছো এখানে? খিদে পেয়েছে আমার। কোনো কথা না বলে চুপচাপ খেয়ে চলে যাবো। উফ, ও। হুম। ওহ, সীমা, একটু জল আনো না, হাত ধোবো। হুম, পেট ভরে গেছে আমার। ঠিক আছে সীমা।
এই হুম তোমাকে এখানে কে ডেকেছে বলো? তুমি যদি আমাকে আগে বলতে আমি তোমার রুমে চলে যেতাম। ওফো, তুমি যদি চিৎকার করে ফেলো সেটা ভেবে তো আমিই ভয় পেয়ে গেছিলাম। এই এরকম কিচ্ছু হবে না বুঝলে, আমি কন্ট্রোল করে নিয়েছিলাম। মজা করো না তুমি, আমার কিন্তু খুব ভয় করছে। ঠিক আছে, আজ দুপুর বেলায় আমি অফিসে যাব। কেন, কি হয়েছে? আজ অফিসে আমার ট্রেনিং আছে। আচ্ছা। এই ব্যাপার, ঠিক আছে। হুম ও আরে বাপরে, এ এখানে কেন বসে আছে? হ্যাঁ? কি করবো এবার, অফিসে লেট হয়ে যাচ্ছে। তার উপরে এই এই, এদিকে এসো। আরে এসো না, কি হয়েছে? আসো আসো, আসো না। এও হয়েছে একটা। আরে ওইদিকে দেখো না, কেন ডাকছো? টাইম হয়ে গেছে আর তোমার স্বামী ওখানে বসে আছে। ও, এবার কি হবে? এবার কি করব আমি? চুপচাপ তুমি আস্তে করে চলে যাও। আর শিওর? ঠিক আছে। আস্তে করে। যাও যাও। আস্তে করে দরজাটা খোলো। বাই। সীমা, এক্ষুনি আসছি আমি। হ্যাঁ বলো। জানি না, আমার এমনটা মনে হচ্ছে যেন আমার ঘরের মধ্যে কেউ এদিক ওদিক ঘুরছে। আরে কতবার বোঝাবো তোমাকে, এই বাড়িতে শুধু আমরা দুজনেই আছি। কিন্তু আমার এমনটা মনে হচ্ছে যেন কাল থেকে আমার ঘরের ভেতর কেউ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সীমা। মনে হচ্ছে এক্ষুনি আমাকে ক্রস করে কেউ এদিক দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা শোনো, তুমি তোমার চোখের অপারেশন হয়েছে, আমার মনে হয় এর জন্যও হতে পারে। যতদিন না তোমার চোখ ঠিক হচ্ছে ততদিন তোমার এই রকম ফিল হতে থাকবে। শুধু শুধু কনফিউজ হওয়ার দরকার নেই তোমার। তুমি বেকার কথা চিন্তা না করে তুমি রেস্ট নাও। যেসব মানুষের অপারেশন হয়েছে তাদের এরকমই অবস্থা হয়েছে। এতদিন তো তুমি ঠিক করে দেখতে পাচ্ছিলে, হঠাৎ করে তোমার চোখের দৃষ্টি চলে গেছে, তাই তোমার এরকম মনে হচ্ছে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। হুম।